আজকের সকালটাও হাতের সুখে শুকায়িত। জানি না কার কাছে কিরকম ছিল হাদি, কিন্তু হাদি বাংলাদেশের একটা নক্ষত্র ছিল। আগামী 100 বছরেও কি হাদির মতো আর লোক আসবেন আমার জানা নাই। হাদি সাহেব আর কিছুদিন থাকলে হয়তো আপনার জন্য কিংবা বাংলাদেশের জন্য একটা ভালো কিছু হতেও পারত। আল্লাহ ভালো জানে, হয়তো বা এটাতেই আল্লাহ মঙ্গল রেখেছেন। আমি এই পর্যন্ত দেখি নাই যে এত অল্প বয়সে বাংলাদেশে এত তুমুল জনপ্রিয়। হাদি সাহেব হয়তোবা সুখী আছেন আল্লাহ তাআলার কাছে। তিনি বলেছিলেন যে আমি যদি এমপি হতে পারি, বাকি 299 জন এমপিকে আমি চেঞ্জ করে দিব। হয়তোবা সেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য ছিল না, তাই হয়তো আল্লাহ তাআলা কবুল করে নাই। তা আশা করি যে আপনারা হাদির জন্য সবাই দোয়া করবেন। অনেকে হয়তো বা মিছিল মিটিং করতেছেন যে হাদির বিচার কিংবা আমরা হাদির মতো হব। জানি না কে কতটুকু হাদির মতো হতে পারবেন। হাদি কিন্তু একটাই। হাদি সাহেবের কথার ধরন, কথার স্টাইল এত মাধুর্যতা ছিল যে বলার বাহিরে। তার কথার স্পিরিট, সে যখন, আমি কাজী নজরুলের কবিতাটা অনেকের কাছে শুনেছি, কিন্তু হাদির মুখে এইরকম ভাবে চলে উন্নত মানুষের এই কথাগুলোর স্পিরিট ধরন, মানে আমার কাছে একটা অন্যরকম আগ্রহ জন্মায়। যে বলে না যুদ্ধের সময় যুদ্ধের গান, যুদ্ধের কবিতা মানুষকে আগ্রহ জোগায়, ঠিক হাদির এই কবিতা আবৃত্তিটা ছিল আসলে অসাধারণ। এরকম আবৃত্তি আমি কখনো শুনি নাই। তার কথার ধরন, কথার চলার ধরন, সে যখন কথা বলতো মৃত্যুকে আসলে ভয় পেত না। কে সামনে আছে কে নাই এগুলো সে দেখতো না। সে সবসময় মৃত্যুকে মানে আলিঙ্গন করে দিত, মৃত্যুকে একটা নর্মাল স্বাভাবিক বিষয় মনে করত। তো আশা করি যে বাংলাদেশে অনেকেই চেষ্টা করতেছেন, অনেক গতকালকে দেখলাম যে মিছিল মিটিং নিয়ে বের হয়েছেন যে আমিও হব হাদির মতো, কিন্তু জানি না কতটুকু হতে পারেন। আসলে হাদির মতো হওয়াটা কিন্তু সোজা না। হাদি কিন্তু বাংলাদেশে একটাই ছিল। তাই হাদির আদর্শকে ধরে রাখার চেষ্টা করবেন, বাকিটা জানেন। বাংলাদেশে আসলে যখন কেউ মাথা তুলে দাঁড়ায় তখনই একটা না একটা বিপর্যয় এসে তাকে গ্রাস করে নিয়ে যায়। তো হাদি ছিল ঠিক সেরকম একটা নক্ষত্র।